হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, চিন্তামণি প্রকর সদ্মসকল্প বৃক্ষ, লক্ষা বিতেশ সুরভি অভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। বেণুম কনন্তম অরবিন্দ দলায়তাক্ষাং, বহারবতম সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম, কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। আলোল চন্দ্রক্লশোদ বনমাল্যবংশী, রত্নাঙ্গদং প্রণয় কেলি কলাবিলাসম, শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ, বেদেশ দুর্লভম আত্মভক্ত, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। পন্থাস্ত কোটি শতবৎসর সম্প্রগম্য, বায়োরথাপি মনস মুনিপুঙ্গবানাম, সহোপস্থি যৎপ্রবোধশীন্নম বিচিন্ত দত্তে, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। একো পশ্যৌ রচয়িতুম জগদণ্ড কোটিং, যৎশক্তিরস্তি জগদণ্ড চয়া যদন্ত, অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্তম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমরা লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠে থাকে। তো ভগবানের যখন রাসলীলায় আবির্ভূত হয়েছিলেন, তো প্রথমে রাধারানী তিনি দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে তিনি গ্রহণ করেছিলেন, এবং রাধারানী আবির্ভূত হওয়ার সাথে সাথেই তিনি ফুল নিয়ে কৃষ্ণের চরণকে সেবা করেছিলেন। আর কৃষ্ণেরই আর একটা রূপ, চতুর্ভুজ রূপ, নারায়ণ রূপ, সেটা বৈকুণ্ঠে থাকে। সেই রূপটা লক্ষ্মী দেবীকে দিয়েছিলেন। তো নারায়ণের যে লক্ষ্মী দেবী, বৈকুণ্ঠের সহস্র লক্ষ্মী দেবী, তারা সবসময় নারায়ণের পদসেবা করছেন। আর গোলক বৃন্দাবনে রাধারানী দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের সাথে তিনি লীলা করেছেন রাসলীলায়। তো এর মধ্যে নারায়ণের 60টি গুণ, কিন্তু দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দরের আরও 4টে গুণ বেশি, 64 গুণ। তো এই শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, যশোদাদুলাল, ব্রজের শ্রীকৃষ্ণ, এর 4টে গুণে মোহিত হয়ে মানে লক্ষ্মীদেবী, মানে বৈকুণ্ঠের লক্ষ্মীদেবী তিনি পর্যন্ত এই দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের কাছে তার সাথে অংশগ্রহণ করতে চেয়েছিলেন রাসলীলায়, কিন্তু তা পারেননি। কারণ কি, গোপীরা, ভগবান কৃষ্ণ বলে দিয়েছিল, যদি তুমি গোপীদের শরণাগত না হও তারপরে তার গোলক বৃন্দাবনে তুমি ঢুকতে পারবে না। এখনও বেণুবনে লক্ষ্মীদেবী তপস্যা করছেন, কারণ তিনি তো নারায়ণের স্ত্রী, রাজমহিষী। আর আমাদের গোপবালাকারা দুধ বেচে, ঘোল বেচে, অথচ এই গোপবালাদের সর্বোচ্চ যে অবস্থান, এই সর্বোচ্চ অবস্থান মানে এতটাই সর্বোচ্চ অবস্থান। আর তো কাছে নেব, কি জোরে, কি অসুবিধা হচ্ছে? সাউন্ড কম হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, হরে কৃষ্ণ। এটা হরে কৃষ্ণ, ঠিক আছে। এই রাসলীলা হচ্ছে সর্বোত্তম লীলা, এবং সেখানে সমস্ত রস সেখানে পরিস্ফুটিত হয়েছিল। আর আমাদের পুরী জগন্নাথ মন্দিরের কাছে যে গম্ভীরা লীলায় চৈতন্য মহাপ্রভু যে লীলাটা করেছেন, গম্ভীরা লীলায় শেষ 12 বৎসর, সেই একটা ছোট্ট ঘরের মধ্যে তিনি দিন রাত কাটিয়েছেন। তো বিরহভাবে, এই বিরহভাবটা রাধা রানী এবং গোপীরা যেভাবে বিরহভাবে কৃষ্ণের
বিরহে তারা যেভাবে বৃন্দাবনে যে বিরহ ভাবটা করেছিলেন, সেই বিরহ ভাবটা অঙ্গীকার করেছিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ। তো রাধারানী কীভাবে ভগবানের বিরহে তিনি কাতর হয়েছিলেন। তো রাধারানীর আধারটা অনেক বড় ছিল। রাধারানীর যে আধার, সেই আধারে, হরে কৃষ্ণ, রাধারানীর যে আধার ছিল বিরহভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মন্দিরে এসে ভগবানের সামনে চিৎকার করবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, একটু আস্তে আস্তে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, বোঝা গেল অনেক লোক এসেছে। তো এই গম্ভীরা লীলাটা অতি গম্ভীর। গম্ভীর শব্দটা বলা হচ্ছে, গম্ভীরা লীলাকে গম্ভীর বলা হচ্ছে। গভীর বা গম্ভীর মানে কি? বহু গভীরে যার বাস, গম্ভীর, যা ভাষায় ব্যক্ত করা যায় না, এরকম একটা গম্ভীর। এই মহাপ্রভুর এই গম্ভীর লীলা, গম্ভীর মানে নীলাচলের লীলায় মহাপ্রভু যেভাবে কাটিয়েছে। তো নাক মুখ দিয়ে, দালানে নাক মুখ দিয়ে মহাপ্রভু অনেক সময় ঘষেছে, তো নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। কখনো কখনো তার কুর্ম রূপ ধারণ করেছে, কখনো হাত পায়ের অস্থিগুলো খুলে যাচ্ছে, কখনো গায়ে ডমুরের মতো, মানে আমাদের যে রোমকূপগুলো ডমুরের মতো আকৃতি ধারণ করছে মহাপ্রভু। তো স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু তিনি রাধার ভাবকে তিনি মানে বহন করতে পারছেন না, এই বিরহ ভাবটা তার মধ্যে দিয়ে সমস্ত প্রকাশ হচ্ছে। কিন্তু আমাদের বৃন্দাবনের রাধারানী, তার আধার এত বড়, তিনি এই সমস্ত ভাবগুলোকে নিজের মধ্যে তিনি ধরে রাখতে পেরেছিলেন। যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে সেই ভাবটাকে ধরে রাখতে পারছেন না। কখনো তিনি তার গায়ের অস্থিগুলো সব মনে হচ্ছে খুলে গেছে, কখনো কুর্মের মতো হাত পাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, কখনো নাক মুখ ঘষছেন, গম্ভীরার দিয়ে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। মানে গোপীরা হচ্ছে প্রেমটাকে তারা গোপন করতে জানেন, তাদের ভিতরে আধারটা অনেক বড়। কৃষ্ণ সেটা পেরে উঠছে না, চৈতন্য মহাপ্রভু হয়ে এসছেন সেই গোপীভাব অঙ্গীকার করে। আর সঙ্গে ললিতা বিশাখা, যারা মহাপ্রভুর পার্শ্বদ হয়ে এসছে, আমাদের রায় রামানন্দ আর হচ্ছে স্বরূপ দামোদর, এরা হচ্ছে মানে আমাদের রাধারানীর হচ্ছে ললিতা এবং বিশাখা সখী। এরাই শ্রীকৃষ্ণ মানে মহাপ্রভুর পার্শ্বদ স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হয়ে এসছেন। তারা মহাপ্রভুকে সবসময়, মহাপ্রভু তো স্বয়ং রাধা ভাব নিয়ে এসছেন, মহাপ্রভুকে সবসময় আগলে রাখছেন। কখনো কখনো মহাপ্রভু বলছেন, তুই আমাকে ছুবি না, এই অঙ্গ শুধু কৃষ্ণই স্পর্শ করতে পারে, এই অঙ্গ তোরা আমায় স্পর্শ করিস না, যখন তিনি রাধাভাবে সম্পন্ন করে। কখনো সে মন্দিরের প্রাচীর পার হয়ে সেই কখনো এই জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে পড়ে আছে, কালিনী গাভীগুলো এসে মহাপ্রভুর গা ছেটে দিচ্ছে। রাত্রিবেলায় মহাপ্রভুকে দেখছে কেউ নেই, মহাপ্রভু নেই, প্রাচীরটা ডিঙিয়ে চলে গেছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ খুঁজতে দেখে যে মন্দিরের গেটের কাছে মহাপ্রভু পড়ে আছে রাত্রিবেলায়, হাত পা ভিতরে ঢুকে গেছে, আর গরুগুলো এসে মহাপ্রভুর গা চেটে দিচ্ছে। এই যে কি বড় একটা লীলা, এই আস্বাদনের লীলা গৌড়ীয় বৈষ্ণবেরা এটা গ্রহণ করেছেন। এই মহাপ্রভু এই ভিতরের যে লীলাগুলো তিনি মাত্র 3.5 জনের সাথে তিনি আলোচনা করতেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর 1.5 জন ছিল, আরেকজন মহিলা আছেন। এই তাছাড়া এই ভিতরের গোপন লীলাগুলো মহাপ্রভু কারোর সাথে আলোচনা করতেন না। তো এইটা মানে এই লীলার যে ভাণ্ডারী, এই স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এরা হচ্ছে এরা ভাণ্ডারী। এদের কাছ থেকেই আমাদের কৃপা নিতে হবে। এই স্বরূপ দামোদরের কাছ থেকে কৃপা পেয়েছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবনে গেলেন মহাপ্রভু অন্তর্ধানের পর, এই রঘুনাথ দাস গোস্বামী রূপ গোস্বামীকে গুরু বলে মানলেন, এবং রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে, রঘুনাথ দাস মুখের কাছ থেকে, তার মুখের থেকে বাণী শুনে শুনে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতে লিখছেন।
এই চৈতন্য চরিতামৃত লিখতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমার এমন এত বৃদ্ধ হয়ে গেছে, আমার হাতের কর কাঁপছে, লিখবো যে আমি আঙুলে লিখতে পারছি না, কর কাঁপছে, চোখে ভালো দেখতে পাচ্ছি না, কানে ভালো শুনতে পাচ্ছি না, তবু আমি লিখি, এ বড় বিস্ময়, তবু আমি যে লিখছি এ বড় বিস্ময়। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মহাপ্রভুর যে গম্ভীরের লীলা, এই লীলা ভক্তজনের প্রিয় ধন, ভক্তজনের সবচেয়ে বড় প্রিয় ধন হচ্ছে এই গম্ভীর লীলার রস আস্বাদন করা। কিন্তু বলছি আমার তো বয়স হয়েছে, আমি যদি লিখতে লিখতে মরে যাই তাহলে এই লীলাটা তো মানুষের সামনে প্রকাশ করা হবে না। চৈতন্য চরিতামৃত সবে মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ শেষ হয়েছে, তিনি দ্বিতীয় পরিচ্ছেদে এসেই এই গম্ভীরা লীলাটা কিছুটা তিনি অনুবন্ধে সূত্র আকারে তিনি পরিবেশন করছেন। বলছি যে আমি যদি মরে যাই তার আগে, চৈতন্য শেষ হওয়ার আগে, তাহলে তো এই লীলাটা আমি মানুষের কাছে কি করে দেব? সেই জন্য তিনি আগে এই লীলাটা মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে তিনি এটা প্রকাশ করছেন, যাতে এই ভক্তজনের প্রিয় ধন যেন হারিয়ে না যায়, যেটা গৌড়ীয় বৈষ্ণবের পরম আস্বাদীয় বস্তু। তো এটা শ্রীকৃষ্ণের ব্রজে যে বৃন্দাবন লীলা করেছে, যত লীলা আছে তার মধ্যে বৃন্দাবন লীলা হচ্ছে শ্রেষ্ঠ। তার মধ্যে তিনি যে সখাদের সাথে খেলেছেন পৌগণ্ড লীলা, মায়েরদের সাথে বাৎসল্য লীলা, আর গোপীদের সাথে যে কৈশোর লীলা, এই যে নররূপে নরগোপু কৈশোর লীলা, এটা হচ্ছে সর্বোত্তম মহৎ লীলা। আর এই সর্বোত্তম মহৎ লীলাটা থেকেও আরও সর্বোত্তম মহৎ লীলা বলছে যে গম্ভীরা লীলা। সেটা কী করে হয়? আসলে বৃন্দাবনের ব্রজের গোপীরা যেভাবে কৃষ্ণকে করেছে, সেইটা যখন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে সেই গম্ভীরা লীলায় সেই রস আস্বাদন করছে, তখন ওই রসটা আরও মহৎ থেকে মহত্তর হয়ে উঠছে, সার হয়ে উঠছে। এটা হচ্ছে। আর এই যে প্রেম বস্তু, মহাপ্রভু যে এই প্রেম বস্তু, এই প্রেম ব্রহ্মাও পায় নাই, শিবেরও নাই, সেটা মহাপ্রভু অকাতরে জীবদের দান করেছেন। হরে কৃষ্ণ। এই প্রেম জীবের মাত্র কণা মাত্র আছে। এই গম্ভীরা লীলায় যে বিরহ ভাব মহাপ্রভুর, এই বিরহ ভাবে কৃষ্ণকে ডাকার মধ্যে কি আছে, যে শ্রীকৃষ্ণ তিনি তার স্বরূপ শক্তি, ঐশ্বর্য শক্তি আর মাধুর্য শক্তি, তিন শক্তির সার বর্তা বলা হয়। তার মধ্যে যে এই মাধুর্য প্রেম এতটাই জীবের কাছে থাকে নগণ্য মাত্র, কিন্তু এই নগণ্য মাত্র প্রেম হলেও সেই ভগবানের সর্বোত্তম, সেই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই অধিকারী, তাকে পর্যন্ত আকর্ষণ করে নিয়ে আসে এই জীবের কাছে। এই নগণ্য প্রেম সেটাও এত মহৎ যে ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে নিয়ে আসে এবং ভক্ত পরাধীন করে তোলে তাকে। ভক্ত যদি খেতে দেয় তবে খায়, ভক্ত যদি প্রসাদ না দেয় সেটা সে খেতে পারে না। তো এই যে ভক্ত পরাধীন, মা বা যশোদা ভগবানকে যেভাবে জামাকাপড় পরিয়ে দেবে সেভাবেই গোপাল পরবে, ভক্তের অধীন, এটা ভগবান বিশেষ করে চায়। আর এই প্রেম তিনি মহাপ্রভু আমাদের কাছে বিলিয়ে গেছে তার গম্ভীর লীলা। তো হরে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নীলাচল লীলায় সেই কাশী মিশ্রালয়ে গম্ভীরায় বসে তার শেষ দ্বাদশবর্ষ শ্রী স্বরূপ দামোদর এবং রামানন্দের রায়ের সঙ্গে যে অতি গম্ভীর এবং নিগুড় লীলারস আস্বাদন করেছেন, যা এই মাথুর বিরহ কাতরা ব্রজ সুন্দরীগণ, সুন্দরী শ্রী শ্রী রাধারানীর উত্তর ভাব, মোহনাক্ষ ভাবের যে চরম অনুভব, সেই দিব্য উন্মাদ রস তিনি দ্বাদশ বর্ষকাল আস্বাদন করেছেন। তারই নাম শ্রী শ্রী গম্ভীরা লীলা। এই লীলা এত সুগভীর এবং এতখানি রহস্যময় যে সর্বথা মানব বুদ্ধির অগম্য, পণ্ডিতের অলক্ষ্য, বুদ্ধির অগোচর, মানবের কথা দূরে থাকুক। এই লীলা ব্রহ্মা মহেশাদেরও দুর্গম, এমনকি অনন্ত দেবও এই লীলার অন্ত পান না। অনন্তদেবকে স্বয়ং বলরাম, অনন্তদেব, অনন্ত নাগ, তিনিও এই লীলার অন্ত পান না। ক্ষুদ্র জীব শক্তি, যারা আমরা কীটাণু জীব, কীটের মতো ক্ষুদ্র আমরা জীব, আমরা এই গম্ভীর লীলার আস্বাদন কী করে করব? আমাদের সেই আস্বাদন করার ক্ষমতা কোথায়?
কিন্তু মহাপ্রভুর কৃপায় সেই প্রেম বস্তু আস্বাদন করার অনেক আমরা সৌভাগ্য পেয়েছি, মহাপ্রভুর বিশেষ কৃপায়, নইলে পরে তো আমরা সেটা পেতাম না। এই প্রেম যেমন তার বিষয় স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন গোলকপতি সর্বময় ব্যাপী, তাকে আকর্ষণ করে আনে, এমনকি ভক্তের বশীভূত করে দেয়। ভগবান মধুসূদন ভক্তের হৃদয় কোমল কোষে যে প্রেম ও মকরন্দ রস তার লোলুপতায় তিনি এই লুব্ধ হন, যে এতখানি উন্মত্ত হন সেই রসে যে ভক্তের হৃদয় কোমল কোষ থেকে তিনি কোনোদিন ত্যাগ করে বেরিয়ে যেতে পারেন না। স্বয়ং ভগবান হচ্ছে আত্মারাম, আত্মা কাম, তার কোনো কামনা বাসনা নেই, তিনি আত্মারাম মনি। তবু তিনি এই প্রেমের লোভে ভক্তের হৃদয়ের মধ্যে এসে বসে থাকেন, তার এমন লোলুপতায়। এই প্রেম তার বিষয়বস্তুর উপরে এতখানি উন্মাদনা, এতখানি আকর্ষণ জাগায়, তেমনি তত্ত্বের উপর ক্রিয়াশক্তি এই প্রেম আশ্রয় তত্ত্বের ভক্তের সার বিশ্বটিকে ভুলিয়ে দেয়। পরিদৃশ্যমান বিশ্বজগৎ এই একটি মায়াময়ী শক্তি, মুগ্ধতার শক্তি রয়েছে, যার প্রভাবে সমগ্র বিশ্বজগৎ জ্ঞানী অজ্ঞানী সব বুদ্ধিমান মোহিতই আছে। কিন্তু এই প্রেম যদি ভক্ত একবার পেয়ে যায়, সে আর এই বাইরের এই মায়ার জগৎকে সে আর তাকায় না। এমনকি এই ভক্তের ইন্দ্রিয়গুলিকে, মনকে ভগবানের মাধুর্য আস্বাদনে এতখানি প্রলুব্ধ করে, এতখানি উন্মাদিত করে যে ভক্ত সেই মাধুর্য আস্বাদনে নিজে তন্ময় হয়ে যায়। আশ্রয় তত্ত্বের উপর, এমন বিষয় তত্ত্বের উপর প্রেমের শক্তির ক্রিয়া আমাদের জানতে হবে, যে প্রেমের প্রভাবটা জীবশক্তির প্রেমের ক্রিয়া। মহাজন বলেন জীবশক্তির অনুপরিমাণ প্রেম, আমাদের জীবশক্তি মাত্র অনুপরিমাণ প্রেম। এখানে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব বিষয়টা হচ্ছে ভগবান হচ্ছে বিষয়, যাকে আশ্রয় করে লতাটা জড়িয়ে থাকে, বৃক্ষকে আশ্রয় করে তো লতাটা জড়ায়। ভগবান হচ্ছে বিষয় তত্ত্ব, আর তাকে আশ্রয় করে আছে রাধারানী এবং গোপীরা, সেই লতা। তো ভগবানকে যারা আমরা ভগবানকে ভগবানের আশ্রয় রয়েছে, আর ভগবান হচ্ছে বিষয়। কিন্তু ভগবান আশ্রয় কখন হয়? যখন মা যশোদার কাছে থাকে, তখন গোপাল, মা যেমনভাবে সাজিয়ে দেবে গোপাল সেইভাবে চলবে, তখন ভগবান আশ্রয়, মা যশোদা বিষয়। কিন্তু আমাদের এখানে বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ, আর আমরা হচ্ছে তার আশ্রয় করতে। তো মহাজন বলছে জীবশক্তি অনুপরিমাণ মাত্র। যদি অনুপরিমাণ প্রেম এমন ক্রিয়া এত শক্তি হয় যে তার বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্বের উপরে, আর যেখানে প্রেম সুমেরুর মতো মহান, পরম মহান প্রেম, যেখানে কোটি কোটি সমুদ্রের থেকেও দুর্বগাহ, অনন্ত অপার পারাবারহীন এই প্রেমের বিষয় তত্ত্বের উপরে, আশ্রয় তত্ত্বের উপরে এতখানি প্রভাব বিস্তার করা, এটা ভাবাই যায় না। এই জায়গায় গম্ভীরা লীলার মহত্ব, ব্রহ্মা মহেশাদুর দুর্গমত্ব এই লীলা। আস্বাদনটি হচ্ছে রাধারানীর বিরহ লীলার মাধ্যমে। এই বিরহে প্রেম এত উন্নত, বিরহে প্রেম এত উন্মাদ হয়, সেই বিরহ ভাবকে মহাপ্রভু তিনি আপন করে নিয়েছেন। এই বিরহ ভাবটাকে তিনি মহাপ্রভু অঙ্গীকার করেছেন। এই বিরহ ভাবে ভগবানকে যেভাবে পাওয়া যায়, এই বিরহ ভাবে এত উন্মাদনা আসে, ভগবান যেভাবে ভগবানকে আকৃষ্ট করা যায়, অন্য কোনোভাবে ভগবানকে এইভাবে আকৃষ্ট করা যায় না। গম্ভীরা লীলার গম্ভীরত্ব যদি এই লীলা মহেশাদেরও দুর্গম হয়, অর্থাৎ অনন্ত দেবের কাছেও অগম্য, তাই ক্ষুদ্র জীব কোন সাহসে আমরা এই লীলা আস্বাদন করব? সাধারণ জীবের কাছে এই দুর্গম লীলা আস্বাদ্য হয়ে রয়েছে। সিদ্ধ ভক্তগণের নিবিড় আস্বাদ্য এই লীলা। মহাপ্রভুর করুণায় গম্ভীরা লীলা আজ গৌরী ও বৈষ্ণবগণের আস্বাদ্য। কোটি কোটি প্রাণেরও প্রাণ, যারা রাধারানীর সখী, সেই ললিতা বিশাখা রাধা ভাব অঙ্গীকারকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ্রূপে অস্বরূপ দামোদর আর রামানন্দ রায় হয়ে অবতীর্ণ হয়েছেন। তারাই এর ভাণ্ডারী, এর প্রচারক। তাদের কৃপায় এ বস্তু আস্বাদনের যে পথ আমরা খুঁজে পেয়েছি, চৈতন্য লীলার রত্ন সার স্বরূপের ভাণ্ডার, তাই রঘুনাথের কণ্ঠে, থুইলা রঘুনাথের কণ্ঠে যে শুনিল তাহা ইহা বিস্তারিল। তো এই রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে, এই স্বরূপ দামোদর রায় রামানন্দ রঘুনাথের কণ্ঠে এই লীলাগুলো রেখে গেছিলেন। তো এই রঘুনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবনে আসলেন, তার কাছ থেকে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং আমাদের এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই লীলার আস্বাদনটাকে আমাদের সামনে পরিবেশন করার সৌভাগ্য দিয়েছিলেন। আমরা সেই সুন্দর সৌভাগ্য পেয়েছি। তো এই প্রেমের জায়গাটায় যখন মহাপ্রভু একবার সনাতন গোস্বামীকে বলছিলেন যে দেখো, এই প্রেমের এক কণা, এই প্রেম সমুদ্র, এই প্রেম সমুদ্রের এক কোণা তোমাকে চাখাতে দিচ্ছি। মানুষ রান্না করলে পরে চাখতে দেয় না, এই টক ঝাল মিষ্টি হয়েছে না,
মহাপ্রভু বলছে এই সমুদ্র, প্রেম সমুদ্রের এক কণা তোমায় চাকতে দিয়েছি। তার মানে বুঝতে পারছেন যে কতটা সেই সমুদ্রের, সে প্রেম সমুদ্র, সেখান থেকে মহাপ্রভু শুধু এক কণা নিয়ে আমাদের সনাতন গোস্বামীর মুখে দিয়েছেন চাকতে। হ্যাঁ, তার থেকে আমরা চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভাণ্ডার তেও থইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যাস যে শুনিল তাহা বিস্তারিল ভক্তগণের লীলা এই ভেদে। বিস্তার করার আগে বৃদ্ধ কবিরাজ গোস্বামী পা তার পরমায়ু সম্বন্ধে সন্দিহান হয়েছিলেন। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, আমি না শুনিয়া শ্রবণ, আমি না শুনি শ্রবণে, না দেখি নয়নে, তবু লিখি এ বড় বিস্ময়। ইতিমধ্যে মরি যবে বর্ণিতে নাহি পারি তবে এই লীলা ভক্ত গণধন। যদি আমি মারা যাই এই লীলা ভক্তদের সামনে আর প্রকাশ করা যাবে না, এই লীলা তো ভক্তগণের ধন। যদি আয়ু থাকে, বেঁচে থাকি, তবে বাঞ্ছা ভরি করিব বিস্তার, ইচ্ছা পূর্ণ করে বিস্তার করব। মহাপ্রভু কৃপায় তিনি বেঁচেছিলেন এবং চৈতন্য চৈতামৃত তিনি শেষ করার সৌভাগ্য পেয়েছিলেন। যার ভগবান যার সঙ্গে থাকে তার আয়ু কে নেবে? হরে কৃষ্ণ। রূপ রঘুনাথের একান্ত আনুগত্য শিষ্য এই ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো এই লীলা সকল লীলার সারদ সার, সর্বলীলার শ্রেষ্ঠ হচ্ছে ব্রজের নরলীলা। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, তার মানে ব্রজলীলা। ব্রজলীলাই যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে গম্ভীরা লীলাকে আপনারা সবার থেকে শ্রেষ্ঠ বললেন কী রূপে? ব্রজলীলা যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে মহাপ্রভু গম্ভীরা লীলাকে তার থেকেও সর্বশ্রেষ্ঠ বলছেন আপনারা কী রূপে? ব্রজলীলার সূত্র ধরেই তার শ্রেষ্ঠতা। ব্রজলীলা কৃষ্ণলীলার এই লীলার এত শ্রেষ্ঠতা কেন? মাধুর্য ভগবত্তার সার, তাই ব্রজে কইল পরচার। মাধুর্য ভগবত্তার সার, ব্রজে তা কইল পরচার। মাধুর্যটি হচ্ছে ভগবত্তার সারদ সার, স্বরূপ ঐশ্বর্য আর মাধুর্য নিয়ে ভগবত্তার এই যে ভগবত্তা। কিন্তু এই ভগবত্তার এই যে মাধুর্য, এই মাঝেরটি হচ্ছে সারেরও সার, মাধুর্য ভাব। মাধুর্য আর ঐশ্বর্য ভাব সম্বন্ধে আপনারা জানেন। মাধুর্য ভাবটা কি? কৃষ্ণ এত বড় আমাদের গোবর্ধন পাহাড় তুলেছে, 7 দিন ধরে না খেয়ে, 8 দিন ধরে 7 দিন না খেয়ে এক আঙুল এসে ধরে আছে, আর সকার আগে লাঠিতে ঠেলা দিচ্ছে। তো সকারা বলছে যে কৃষ্ণ তুই কি পেরেছিস? আমরা ধরেছিলাম বলে তুই পেরেছিস, আর তুই তো পারতি না, বাদিকে রাধারানী দাঁড়িয়েছিল ওদিকে তাকিয়েছিলি বলে তোর শক্তিটা পেয়েছিস। মানে ভগবানের শক্তিকে মানে তার মানে বন্ধুরাও মানে না। আর মা যশোদা বলে ও তো বাচ্চা ছেলে, এখনও রাত্রিবেলা আমাকে জড়িয়ে ধরে, হ্যাঁ ও কি করে এই সমস্ত পারবে? ও নারায়ণের বিশেষ কৃপা আছে, ওই জন্য এই সমস্ত করে। তো ভগবানকে তারা মাধুর্য ভাবে, কখনোই ভগবানকে তারা বড় করে দেখে না। এটা হচ্ছে মাধুর্য ভাব। আমার গোপালের মুখে মুখ হা করেছে, তার বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে মাকে। মা বলছে নিশ্চয়ই ওকে কোনো অশুভ শক্তি ধরেছে, শিগগির গোবর জল নিয়ে আয়, গোবর জল দিয়ে স্নান করাচ্ছে গোবিন্দকে। হ্যাঁ, তো ভগবানকে তারা ভগবান বলে মনে করে না, নিজের সন্তান, নিজের প্রেমিক, নিজের বন্ধু, এইভাবেই ব্রজে তারা এই মাধুর্য ভাব। কিন্তু দ্বারকায় সেখানে সে রাজা, তার হাতি ঘোড়া, 16,108টা মহিষী, তাদের এক একটা রাজপ্রাসাদ, তার ঠাড় বাহরকে দেখে। আর এখানে আমাদের 5 রকম ফুলের মালা, বৈজয়ন্তী মালা, এখানে সোনার বর হারও নেই, সে হাতি ঘোড়াও নেই, হাতে কোনো অস্ত্রও নেই, এখানে শুধু বাঁশি। হ্যাঁ, আর মাঠে খালি পায়ে তিনি হেঁটে বেড়ান ব্রজের রাখাল। তাহলে ব্রজলীলা, শ্রীকৃষ্ণলীলা, এই লীলা এত শ্রেষ্ঠতা কেন? মাধুর্য ভগবত্তার সার, তাই ব্রজে কইল পরাচার। মাধুর্যটি হচ্ছে ভগবত্তার সারদ সার, স্বরূপ ঐশ্বর্য এবং মাধুর্য নিয়ে এই ভগবত্তা, কিন্তু মাঝের এই মাধুর্য ভাবটি হচ্ছে সারের সার। জগৎব্যাপক হরি আজ পাবো আজ্ঞাকারী, মধুর মরতি রতি লীলা কথা। মধুর শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে কারণ কৃষ্ণের যে মধুময়ী লীলা, এই ব্রজের এই লীলাটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি মধুর সব লীলা। শ্রীকৃষ্ণ তো অনেক লীলা আছে, কিন্তু গোপীদের সাথে কৈশোরে এই যে লীলাটা তিনি করেছেন, এটা হচ্ছে সর্বোত্তম লীলা, এই মাধুর্যময় ব্রজলীলা। কিন্তু তার যে পিতা মাতার সঙ্গে যে বাল্যলীলা বা বাৎসল্য লীলা, তার সখাগণ সঙ্গে যে পৌগণ্ড লীলা, আর তার ব্রজবালাগণ সহ তার যে কৈশোর লীলা, এইটি হচ্ছে সর্বলীলার শ্রেষ্ঠ লীলা। এই যে ব্রজ গোপ বালিকাদের সাথে যে তার কৈশোর লীলা,
এইটা হচ্ছে তার সর্বোচ্চ লীলা এবং সর্বশ্রেষ্ঠ লীলা, কারণ এটি সাক্ষাৎ মহাভাব সচ্চিদানন্দের বিলাস মাধুরী, সর্বোপরি শৃঙ্গার রসলীলা যত আছে বৃন্দাবনের গোপীগণ সঙ্গে গোপীনাথের সবার থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই রাসলীলা, এবং সর্বলীলার মুকুটমণি হচ্ছে এই রাসলীলা, যিনি কৈশোর বয়সে তিনি গোপীদের সাথে এই লীলাটা করেছেন। যাতে সব রসের সুন্দর সমাবেশ হয়েছে, এই রাসলীলাকে সর্বলীলার শ্রেষ্ঠ লীলা রস বলা হয়। ব্রজবালাগণের যে মধুর বিরহ, মাধুর বিরহ, ব্রজবালাগণের যে মাধুর বিরহ মানে কৃষ্ণ যখন মানে কংসকে বধ করার জন্য তিনি মথুরায় চলে গেলেন, তো ব্রজের কৃষ্ণ তো যাননি, তিনি অন্তর্ধান হয়ে ব্রজে রয়ে গেছেন, তিনি ব্রজের কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না। কিন্তু গোপীরা তো দেখেছে, অক্রূর আসলো গোবিন্দকে নিয়ে গেল, গোবিন্দকে দেখতে পাচ্ছে না চোখের সামনে, তো তাদের যে বিরহ, তারা সেই যে তারা কৃষ্ণ চলে যাওয়ার পরে তারা আর কেউ ঘরে ঢুকলো না, গোপীরা তারা সেই বনে বনে ঘুরে বেড়াচ্ছে, আর কখনো কখনো আর এই কৃষ্ণের যে বাড়ি নন্দ মহারাজের বাড়ির কাছে এসে বসে থাকছে। হ্যাঁ, যদি গোপাল বলেছিল, কৃষ্ণ বলেছিল 3 দিনের মধ্যে সে আসবে, যদি সে ফিরে আসে, তার ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, দিনের পর খাওয়া নেই, দাওয়া নেই, চুলে কোনো তেল মাখা নেই, স্নান করেছে কোনো দিন করছে না। গোপীদের এই যে বিরহ ভাব, এই যে মাধুর বিরহ, হ্যাঁ, এই বিরহর কথা মুখে প্রকাশ করা যায় না, কতটা প্রেম থাকলে পরে এরকম বিরহ ভাব হতে পারে। হরে কৃষ্ণ। ব্রজবালাগণের যে মাধুর বিরহ লীলায়, সেই লীলা অনেক অনেক উচ্চকোটির, কারণ বেশি বিরহ লীলাতেই প্রেম সিন্ধু এত আলোড়িত হয়েছে, তার ভাবগর্ভে যত সমস্ত রত্নরাজি ভাবরত্ন সব বেরিয়ে এসছে। বিরহ লীলায় সবার উপরে রাধারানীর দিব্য উন্মাদ রূপ, রাধারানীর দিব্য উন্মাদ রূপ। রাধারানী বলছে যে আমার এমন, তিনি জ্বরে আক্রান্ত হয়ে কাতর হয়ে পড়ে আছেন, তিনি হাতের যে বালাগুলো আছে না খুলে খুলে পড়ে আছে, ললিতা এই বালাটা তুই পর, চিত্রা আমার এই হারটা তুই পর, আমার কানু আসলে দেখে খুশি পাবে। বলছি যে কানু আসলেও এখন আমার কিছু করার নেই, আমি তো আর তাকিয়ে দেখতে পাবো না, আমি চোখটাও খুলতে পারছি না, হাতগুলো এমন সরু হয়ে গেছে যে আংটিগুলো যেন বালা হয়ে ঢুকে যাচ্ছে রাধারানীর, এইরকম গায়ের বর্ণ কখনো কালো হয়ে যাচ্ছে বিরহভাবে, যেটা গম্ভীরা লীলা মহাপ্রভুর হচ্ছিল, যেটা 10 রকম মহাভাব। কখনো তার হাত পাগুলো কুর্ম আকার ধারণ করছে কৃষ্ণ, কখনো হাত পাগুলো বিশাল বড় হয়ে যাচ্ছে, অস্থিগুলো যেন খুলে যাচ্ছে, কখনো গায়ের লোমকূপগুলো ডোবরের মতো ফুলে উঠছে। কৃষ্ণ নিজে সেই বিরহ ভাবটাকে তিনি ধরে রাখতে পারছে না, কিন্তু রাধারানী সেই বিরহ ভাবটাকে সে ধরে ভাবগুলি রাধারানীর হৃদয়কে এতটুকু আলোড়ন করতে পারে নাই যতখানি কৃষ্ণ আস্বাদন করছেন, মানে চৈতন্য মহাপ্রভু যেভাবে আস্বাদন করছেন, রাধারানী সেই বিরহ ভাবটাকে সে ধরে রাখতে পেরেছিল। রাধারানীর অস্থিসন্ধি বিয়োগ দেখা যায়নি, কারণ সেখানে আধারটা এত বিশাল। তারা গোপী, কারণ গোপন করে রাখাই যে তাদের স্বভাব। কামনার আবরণে প্রেমকে ঢাকা দিতে তাদের মতো কেউ পারবে না, কারো সামর্থ্য নেই, এটাই গোপী ভাবের বৈশিষ্ট্য। গোপীরা ভিতরে ভগবানের প্রেমটাকে যেভাবে ধরে রাখতে পারে, গোপন করে রাখতে পারে, সেই জন্যই তো তারা গোপী। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চরাহ তাহাতে। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে। তো একটা সরোবর থেকে যেমন 10 দিকে তার প্রবাহ প্রবাহিত হয়, ঠিক সেই রকম কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার 10 দিক বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চড়াও তাহতে। আর এই সেই চৈতন্য লীলায় হয় সরোবর অক্ষয়, সেই সরোবর অক্ষয় সরোবর, তাতে মনোহংস চড়াও, তাতে মনোহংসকে সেই লীলায় চড়াও, তাতে ইয়ে করো। কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, শত শত গৌরাঙ্গী লীলা, একটি অক্ষয় সরোবর থেকে শত শত উৎস বেরিয়ে আসে ধারা। গৌরাঙ্গ লীলাতেও একটা সরোবর থাকে, সেখানেও শত শত ধারা বেরিয়েছে, যা 10 দিকে বইছে। সে চৈতন্য লীলা, তার শত শত ধার। তোমার সবার চরণ ধুলি এ অঙ্গভূষণ, তোমার সবার চরণ ধুলি এ অঙ্গ। তো বলছি যে
এই ভক্তদের চরণ ধুলি, এই চরণ ধুলি গায়ে মেখে, এটা যেন আমাদের অঙ্গভূষণ। ভক্তদের পায়ের ধুলি চরণ, সেটাই যেন আমরা গায়ে মাখতে পারি, সেটাই যেন আমাদের অঙ্গের ভূষণ হয়। এটা ঘটনাটা এরকম আরেকটা ঘটনা ঘটেও ছিল। কৃষ্ণ একবার রাধারানীর সাথে মিলিত হতে আসবেন, সময় চলে যাচ্ছে, রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে নিকুঞ্জেতে প্রবেশ করার কথা কৃষ্ণের। রাধারানী ভালোভাবে সেজেছে, সুন্দর করে সেজেছে, ললিতা বিশাখা সাজিয়ে দিয়েছে, কৃষ্ণ আসছে না। 8টা বেজে যাচ্ছে, সাড়ে 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, 10টা বাজতে চলছে। রাধারানী একবার ঘরে একবার বাইরে ছোটাছুটি করছে। গোপীদের বলছে, দেখ না নাগরটা কোথায়, এখনও আসছে না কেন, আমার এই সাজসজ্জা কি সব বৃথায় গেল? হ্যাঁ, তো গোপীদের পাঠিয়েছে, এক গোপী গেছে, দেখছে যে দূর থেকে দেখছে যে কৃষ্ণ আসছে। কীরকমভাবে আসছে? মাতালের মতো টালমাটাল হয়ে আসছে, পায়খানায় পড়ছে, আরেক পায়খানায় পড়ছে, টালমাটাল হয়ে পড়ছে। কখনো কখনো সে ওই ধুলোর মধ্যে, চাঁদের আলো পড়েছে রাত্রিবেলায়, ধুলোতে চাঁদের আলোতে এই ধুলোগুলো নিয়ে গায়ে মাখছে, ধুলোগুলোকে গায়ে মাখছে, আবার উঠছে, কিছুটা এগোচ্ছে টালমাটালের মতো, আবার ধুলো তুলছে, তুলে সারা গায়ে মাখছে। এইভাবে আসলে আর আসতে পারছে না রাধারানীর কুঞ্জে, এইভাবে তার সময় কেটে যাচ্ছে। আর গোপী দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, যখন আসছে, যখন কৃষ্ণের সামনে যাচ্ছে না, কৃষ্ণ এসে যখন রাধারানীর সাথে মিলিত হলো, তখন রাধারানীর সব রাগটাগ চলে গেছে, মিলিত হচ্ছে। তখন গোপী সবার শেষে জিজ্ঞাসা করছে, হে কৃষ্ণ, তুমি কিসের ধুলো মাখছিলে গায়ে? তুমি আসার সময় এই ধুলো মাখছিলে গায়ে? বলছে, ওই রাধারানী হেঁটে গেছে না, ওই ধুলোর উপর রাধারানীর পায়ের ছাপগুলো পড়েছে, সেই রাধারানীর পায়ের ধুলোগুলো না আমি গায়ে তুলে তুলে মাখছিলাম। বলছে, তুমি কি পায়ের ধুলো মাখছিলে? তোমার আবার কিসের দরকার? তুমি তো সর্ববিশ্বের জগৎপতি, তোমাকে নিয়েই তো আমাদের লীলা। তুমি কিনা রাধারানীর ধুলো মাখছো, তোমার আবার কিসের দুঃখ, তোমার কিসের কষ্ট, তুমি তার চরণধুলি গায়ে মাখছো? কৃষ্ণ বলছে, শোনো, আমি এই চরণধুলি গায়ে মাখছি কেন জানো? আমার এই কোটি লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড বাস করছে, এই ব্রহ্মাণ্ডের জীবরা যাতে রাধারানীর পায়ের ধুলো একটু পায়। এই ব্রহ্মাণ্ডের জীবেরা রাধারানীর প্রেমের পায়ের ধুলো যদি একটু পায়, সেই জন্য আমি ধুলোগুলো না গায়ে মাখছি। যদি এই জীবেরা তো কোনোদিন পাবে না রাধারানীর পায়ের ধুলো, চাই ধুলো তুলে তুলে গায়ে মাখছি। আমার এই ব্রহ্মকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড বাস করছে, কত কোটি কোটি জীব, তারা কি করে রাধারানীর পায়ের ধুলো পাবে? তাই হরে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তির সিদ্ধগণের যাতে প্রফুল্ল পদ্মবন তার মধুকর আস্বাদন করেন, কৃষ্ণ ভক্তির সিদ্ধান্ত যদি আচরণ করতে হয়, শত শত উৎস চৈতন্য লীলাতে আসতে হবে। গৌরাঙ্গ লীলায় কৃষ্ণ আরাধনার মূল লীলা, তো গৌরাঙ্গের মাধ্যমেই আমাদের কৃষ্ণ লীলায় প্রবেশ করতে হবে। ভাবের প্রাধান্য ব্রজরস আস্বাদন করছেন স্বয়ং কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে, সেই কারণে গম্ভীর লীলায় এত গভীর, এত গম্ভীর। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ তাতে প্রফুল্ল পদ্মবন তার মধু কর আস্বাদন। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ তাতে প্রফুল্ল পদ্মবন তার মধু কর আস্বাদন। এই কৃষ্ণের কথা শ্রবণ করার মাধ্যমে এই যে মধু, এই মধু আস্বাদন করো গেলে গৌর, যদি এই মধু কি মধু? কৃষ্ণ ভক্তির সিদ্ধান্ত রূপ মধু, যা আস্বাদন করতে গেলে গৌর লীলায় প্রবেশ করতে হয়। প্রেমরস কুমুদ বনে রাত্রিতে প্রফুল্লিত হয়। তো আমরা জানি রাত্রিতে কুমুদ ফুলগুলো প্রস্ফুটিত হয়, এই প্রেমরস কুমুদ বনে প্রফুল্লিত হয়, রাসলীলায় কুমুদ বনে প্রেম প্রকাশিত হয়। সেই জন্য কৃষ্ণলীলা মাধুরী যদি আস্বাদন করতে চাও, তবে গৌরলীলায় আসতে হবে। এই লীলামৃত বীজ খায় যদি অন্য কোনো খানে বা অন্য পানে, তবে সে দুর্বল জীবন। যদি এই লীলা ছেড়ে অন্য কোনো মানুষ অন্য কোনো লীলা প্রবেশ করতে চায়, অন্য কিছু জানতে চায়, তবে সেটা দুর্বল জীবন। হংস চক্রবাক হয়ে এই লীলা সুখ আস্বাদন করুন। এই প্রেমা যার মনে তপ্ত ইক্ষু চর্বণ না যায় জীবন। এই প্রেমা যার মনে, সেই প্রেমা তার মনে, যেন বিষামৃতে একান্ত জীবন। এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, জ্বালাও আছে আস্বাদন আছে। তাহলে এই প্রেম আস্বাদনটা কেমন? তপ্ত ইক্ষু চর্বণ। আমরা যখন আখ দাঁত দিয়ে ছুলে খাই, তো ছুলতে গিয়ে কখনো কখনো আমাদের ঠোঁট কেটে যায়, ঠোঁট কেটে যায়, তবু কিন্তু আমরা আখটাকে ফেলে দিই না,
ঠোঁট কেটে যাচ্ছে তবু আখটাকে ফেলে দিতে না, মানে মানে তপ্ত ইক্ষু চর্বণ, মানে ঠোঁট কেটে যাচ্ছে তবু এত স্বাদ ছাড়া যাবে না। তো কৃষ্ণলীলা ঢুকতে গিয়ে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে, হ্যাঁ, কিন্তু মানে তবুও আমরা ছাড়তে পারবো না। কারণ তার আস্বাদনটা এমনই, ভগবান মানে ভক্তকে এমনভাবে তিনি যাচিয়ে নেন, কষ্ট দিয়ে তাকে যেভাবে দুমড়ে মুচড়ে ভগবান নিজের করে নেন, এটা তো কল্পনা করা যায় না। কারণ গোপীদের এই যে বিরহ ভাব, এত কষ্ট কেন? কৃষ্ণ তো সবসময় তাদের হৃদয়ের মধ্যে রয়েছে, তবু তারা বিরহ। কৃষ্ণ পাশে বসে আছে, তবু রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে। কৃষ্ণ পাশে বসে আছে, হ্যাঁ, তবু রাধারানী কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কোথায় কৃষ্ণ। গোপীরা কৃষ্ণের সাথে মিলিত করে দিয়ে দেখিয়েছে রাধারানীর সাথে, এইমাত্র মিলন, দুজনের মধ্যে মিলন করে আসছে। রাধারানী বলছে আমার কৃষ্ণ দেখা হয়নি। তো গোপীরা বলছে যে ললিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি আজকাল মিথ্যা কথা বলছো? আরে ললিতে বিশ্বাসে, আমাকে যে কৃষ্ণকে তুই দেখালি, বিদ্যুৎ চমকের মতো এক ঝলক আমার চোখে পড়লো। তার ওই নখের দিকে যখন তাকালাম, ওতেই না আমার নখ চোখটা রয়ে গেল, আর মুখ চোখটা আর উপরে উঠলো না। তার পায়ের নখের দিকে যখন তাকিয়েছি, ওই নখ থেকে চোখটার উপরের দিকে উঠছেই না। আমি কৃষ্ণ দর্শন কি করে করব? কৃষ্ণের পায়ের নখের দিকে তাকিয়ে আমার আর চোখ উপরে ওঠে না। আমাকে তোরা কৃষ্ণের পাশে বসাচ্ছিস, সব পড়াচ্ছিস, কিন্তু আমার যে কৃষ্ণ দর্শন হলো না। এরকম বিরহ, এরকম কান্নাকাটি যার আছে, সেই তো গোপী। তার কাছ থেকে আমাদের এই মানে শিক্ষা নিতে হবে কি করে ভগবানকে পাওয়া যায়। তো তার কাছ থেকে, এই গোপীদের কাছ থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে পরে কার কাছ থেকে শিক্ষা নেব? মহাপ্রভুর এই বিশেষ অবদান আমাদেরকে মহাপ্রভু দিয়ে গেছে, এই কীভাবে গোপীভাবে ভগবানের আরাধনা করতে যায় না। তো আমরা মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে আমরা প্রবেশ করছি এবার। বিচ্ছেদ অস্মিন প্রভো অন্তলীলা সূত্র অনুবর্ণনে গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ পোলাপাদ্য অনুবর্ণতে। বলছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলার সূত্র বর্ণনা করার সময় আমি গ্রন্থাকার এই পরিচ্ছেদে কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর পোলাপ আদি অপ্রাকৃত ভাব বর্ণনা করছি। বিচ্ছেদে অস্মিন প্রভ অন্তলীলা সূত্র অনুবর্ণনে গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ পোলাপ আদি অনুবর্ণতে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলার সূত্র বর্ণনা করার সময় আমি গ্রন্থাকার মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর পোলাপ আদি অপ্রাকৃত ভাব বর্ণনা করছি। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈতচন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। তো শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিল আমাদের গোবিন্দ, যে গোপীদের কাছ থেকে। উদ্ধব ছিল বৃহস্পতির শিষ্য, স্বয়ং স্বর্গে গিয়ে বৃহস্পতির কাছ থেকে সে জ্ঞান অর্জন করেছে। কৃষ্ণ দেখছেন এত জ্ঞানী, কিন্তু এই যে কৃষ্ণ প্রেম যেটা গোপীরা জানে, সেটা তো উদ্ধব জানে না। উদ্ধবকে তাই কৃষ্ণ নিজের পোশাক পরিয়ে দিয়েছেন, নিজের পোশাক খুলে উদ্ধবের গায়ে পরিয়ে দিয়েছেন, নিজের গলার মালাটা উদ্ধবের গলায় পরিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন বৃন্দাবনে গোপীদের কাছে, যাও তুমি একটু গোপীদেরকে সান্ত্বনা দিয়ে আসো। উদ্ধব গেছে, গোপীদেরকে ভেবেছে এত সে জ্ঞানী, অনেক সান্ত্বনা দিয়ে দেবে। তুমি আর কাকে কৃষ্ণ বিরহে এত কাঁদছো? সে তো ভগবান, সকলে অন্তর্যামী, সে তো অন্তর্বাহী, সব জায়গায় অবস্থান করছে। তোমরা এখানে মনের এখানে চোখটা কপালটা স্থির করো, তার সাধনায় এরকমভাবে তপস্যা করো, হ্যাঁ, তাহলে পরে তোমার হবে। কেন এই সমস্ত কান্নাকাটি করছে? এইভাবে ভেবেছিল উদ্ধব তাদেরকে এইভাবে শেখাবে। উদ্ধব গিয়ে যখন গোপীদের এই অবস্থা দেখছে, উদ্ধবের সমস্ত বুদ্ধি লোপ পেয়ে গেছে। উদ্ধব তখন তাদেরকে কি শেখাবে? গোপীরা বলছে, উদ্ধব তোমরা যে বলছো মনটাকে স্থির করবো, ওই মনটা তো আমাদের নেই। ওই রাখাল কানু নিয়ে গেছে আমাদের মনটা। আমরা এই মন কোথায় স্থির করব? উদ্ধব বলো, আমাদের কাছে মনই নেই। মন থাকলে তো স্থির করবো। তুমি কি শেখাচ্ছ আমাদের কাছে মন নেই, মন সব চুরি করে নিয়ে গেছে। ওই মনটাকে যদি একটু পেতাম,
তাহলে তো তোমার কথা আমি মানতে পারতাম, কিন্তু আমাদের কাছে মনই নেই, আমাদের মন তো সব কৃষ্ণ বিরহ হয়ে সব নিয়ে চলে গেছে। এই দেহ আমাদের দেহ নয়। উদ্ধব লাস্টে গোপীদের কাছে হার মেনেছিলেন, বলেছিলেন যে আমি এই ব্রজের যদি আমি তিনও হতে পারি, রাস্তার ধারে ব্রজীদের পায়ের ধুলো যদি এসে কিনে এসে পড়ে, তাহলে আমার এই উদ্ধব জীবনটা সার্থক হবে। তো সে উদ্ধব স্বয়ং ভগবানের পার্শ্বদ, সে কিনা বলছি আমি গোপীদের, আর বৃন্দাবনে গোবিন্দ উদ্ধবকে পাঠিয়েছিলেন কয়েকদিনের জন্য। উদ্ধব 6 মাস সেখানে ছিলেন গোপীদের সাথে, 6 মাস, এবং সেখানে প্রতিদিন উদ্ধব গোপীদের সাথে কৃষ্ণলীলা কথা বলতেন, তাদেরকে কিছু গান গেয়ে গেয়ে শোনাতেন, কৃষ্ণলীলার কথা বলতেন এই ব্যাপারে। তাহলে শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। বলছে রোমকূপে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রোমকূপে রক্তোদ্গম, রোমকূপে সেই ডুমুরের মতো লাল লাল হয়ে উঠছে, দন্ত সব হালে, দাঁতগুলো যেন এরকম হেলছে, দন্ত সব হালে মানে দাঁতগুলো দুলছে, এরকম অবস্থা। ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, কখনো অঙ্গ ক্ষীণ হয়ে যাচ্ছে, ক্ষণে অঙ্গ ফুলে, কখনো অঙ্গ ফুলে উঠছে। গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রা লব, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। গম্ভীরা লীলার রাত ভিতরে রাত্রিবেলায় সে ঘুমাতে পারে না মহাপ্রভু, মানে শির ঘষে, হ্যাঁ, ভিত্তে মুখে শির ঘষে ক্ষত হয় সব, এবং তার মুখ দিয়ে নাক দিয়ে সব রক্ত বেরিয়ে পড়ে। 3 দ্বারে কপাট প্রভু যায়েন বাহিরে, কবু সিংহ ধারে পড়ে কবু সিন্ধু নীরে। 3 দ্বারে কপাট, এত বড় বড় কপাট পার হয়ে মহাপ্রভু রাত্রিবেলায় বেরিয়ে চলে যায়। কখনো কি করে, কখনো তিনি প্রভু যায়েন বাইরে কবু সিংহ ধারে, জগন্নাথ মন্দির সিংহ ধারে পড়ে থাকেন, সেখানে কালিনী গাভীগুলো সেই মহাপ্রভুকে চেটে বেড়ায়। কখনো কবু সিন্ধু তীরে, কখনো সমুদ্রের তীরে গিয়ে সে পড়ে থাকেন। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আত্মনাথ করিয়া ক্রন্দনে। চটক পর্বত মানে বালির পাহাড় দেখে সেটা কি মনে করে, গোবর্ধন মনে করে তার দিকে ধেয়ে যায়, এই তো গোবর্ধন বোধ হয় আমাদের বৃন্দাবনের গোবর্ধন, মহাপ্রভু তার দিকে ছুটে যাচ্ছে চটক পর্বত দেখে। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাইয়া নাচে গায়ে ক্ষণে মুচ্ছা যান। উপবৃন্দাবন বলে একটা জায়গা আছে যেখানে রথ যায়, মাঝখানে দাঁড়ায়, সেখানে পাশে একটা বিরাট বড় বাগান আছে, সেখানে মহাপ্রভু সেখানে গিয়ে বিশ্রাম নিতেন। সেই উপবৃন্দাবন দান, উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায়ে ক্ষণে মুচ্ছা যায়। কাহা নাই শুনি সেই ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদে সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধিচারী ছিন্ন হয় চর্ম রহে স্থানে। হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কুর্মরূপ দেখিয়ে অঙ্ক ভরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাক্যে হাহা হুতাশ। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। কাঁদছে মহাপ্রভু, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কখন আমি মুরলী বদন শুনবো, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কীভাবে আমি ব্রজেন্দ্র নন্দনকে পাবো। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। বলছে কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, এই দুঃখ কাকে বলবো, কে আমার এই দুঃখ বুঝতে পারবে। ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। এই মতো প্রলাপ করে বিহবল অন্তর, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর। শ্রীমতী রাধারানী একবার বিলাপ করে বলছেন, প্রেমচ্ছেদ রুজ অবগচ্ছতি হরিনায়ম ন চ প্রেমাবা, স্থানো বৈতি নাপি মদন জানাতি ন দুর্বলা, অন্য বেদ ন চ অন্য দুঃখ অখিলম, ন জীবনম বাস্তুবম, দিত্রান্নেব দিনানি যৌবন ইদম আহা বিধে কাগতে। এই শ্লোকটা বলছে রাধারানী। রাধারানী কি বলছেন? শ্রীমতী রাধারানী বিলাপ করে বলছেন, আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করি। আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করি। প্রেমের কথাই বা কি বলবো, তার স্থানাস্থান না জেনে আঘাত করে। আর এই প্রেমের কথা কি বলবো, ওই কৃষ্ণ যে কপট, ও তো স্থানাস্থান বোঝে না, ওই মানে হৃদয়ে একেবারে আঘাত করে। মঙ্গলের কথা তো নাই,
প্রেম করলে তো মঙ্গল হয়, আনন্দ হয়, কিন্তু মঙ্গলের কথা তো নাই। কেননা আমরা যে অবলা নারী তা সে বুঝলো না। তাকেই বা কি বলবো? কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। আমাদের জীবন আমাদের বশে নয়, যৌবন 2-3 দিনের মতো অল্পক্ষণ স্থায়ী। হায়, এই অবস্থায় হে বিধাতা আমাদের কি গতি হবে? রাধারানী বলছে যে আমরা যে কৃষ্ণের সাথে প্রেম করেছি, এই কৃষ্ণ আমাদের প্রেমটা বুঝতে পারে না। সে স্থানাস্থান না বুঝে আমাদেরকে আঘাত করে। আমরা অবলা নারী, মঙ্গলের তো কথাই নাই, কেননা আমরা যে অবলা নারী সে তো বুঝলো না। তাকেই বা কি বলবো? কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। ললিতা বিশাখা পর্যন্ত বুঝতে পারে না রাধারানীর এই দুঃখের কথা। আমাদের জীবন আমাদের বশে নয়, যৌবন 2-3 দিনের মতো অল্পক্ষণ স্থায়ী। হায়, এই অবস্থায় হে বিধাতা আমাদের কি গতি হবে? উপজিল প্রেমাঙ্কুর, ভাঙিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাই করে পান। বাহিরে নাগররাজ, ভিতরে শঠের কাজ, পরনারী বধে সাবধান। রাধারানী বলছে, এই কৃষ্ণ বিরহে রাধারানী বলছেন, হায় আমার দুঃখের কথা কি বলবো? কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল, প্রেমরূপ অঙ্কুর উৎপন্ন হয়েছিল। কিন্তু কৃষ্ণ বিচ্ছেদ হেতু সেই প্রেমাঙ্কুরে আঘাত লেগে এমন দুঃখের প্রভাব বইছে। এ রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক, কিন্তু সেই প্রেমাঙ্কুর রক্ষা করবার কোনো চেষ্টাই করছে না। কৃষ্ণের ব্যবহার কি বলবো? সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষক, নবযৌবন সম্পন্ন প্রেমিক শিরোমণি, কিন্তু অন্তরে সে হচ্ছে এক মহাপ্রতারক। পরনারী বধ করতে সে অত্যন্ত দক্ষ। বলছে, উপজিল প্রেমাঙ্কুর, ভাঙিল সে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাই করে পান। বাইরে নাগররাজ, ভিতরে শঠের কাজ, পরনারী বধে সাবধান। তো বাইরে নাগররাজ, সে তো অপূর্ব দেখতে সুন্দর, তাকে দেখলে আর চোখ ফেরানো যায় না। তার তো প্রেমে পড়বই। তার হৃদয়ে, আমাদের হৃদয়ে যে তাকে দেখে যে প্রেমাঙ্কুর একটু ফুটেছিল, সেই প্রেমাঙ্কুরকেও সে কোনো রক্ষা করার জন্য কোনো গুরুত্ব দিল না। সে ভিতরে শঠের রাজ, ভিতরে বাইরে এত সুন্দর তার রূপ, তার যৌবন, তাকে আমরা মোহিত হয়ে যাই, কিন্তু ভিতরে শঠের কাজ। শঠ, পরনারী বধে সাবধান, সে পরনারীদের বধ করে, খুব সাবধান। সখী হে না বুঝিহে বিধির বিধান, সুখ লাগি কইল প্রীত, হইল দুঃখ বিপরীত, এবে যায় না রহে পরাণ। সখী হে, না বুঝিয়ে বিধির বিধান, আমরা এই বিধির বিধান বুঝতে পারছি না। কৃষ্ণ বিরহে বিরহফল শ্রীমতী রাধারানীর প্রলাপ। হে সখী, এই বিধির বিধান বুঝতে না পেরে যে সুখের জন্য প্রীতি করেছিলাম, ভেবেছিলাম কৃষ্ণকে ভালোবেসে এটা সুখ পাবো, কিন্তু এই দুঃখিনীর পক্ষে তার বিপরীত ফল দেখা দিয়েছে। এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। সখী হে না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি কইল প্রীত, হইল দুঃখ বিপরীত, এবে যায় না রহে পরাণ। কুটিল প্রেমা আগোয়ান, নাহি জানি স্থানাস্থান, ভালো মন্দ নারে বিচারিতে, কুড়ো শটের গুণ ডরে, হাতে গলে বান্দি মরে, রাখিয়াছে নারী উকাশিতে। আমাদের কৃষ্ণ তো এইরকম। আবার প্রেম বলে যে একটা বস্তু আছে, তার কথাই বার কি বলবো? প্রেম স্বভাবতই কুটিল, অজ্ঞান, অন্ধ, স্থানাস্থান না বুঝে তার মন্দ ফলাফল বিচার না করে এই কৃষ্ণরূপ কুড়ো শটের গুণ রজ্জু আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে, এবং আমি তা ছাড়াতে পারছি না। এই কৃষ্ণরূপ প্রেম তার হাতে, কানে, গলায় সব দিয়ে একেবারে রজ্জু দিয়ে তাকে বেঁধে রেখেছে রাধারানীকে। বলছে আমি তা ছাড়াতে পারছি না। আমাদের কৃষ্ণ তো এইরকমই। আবার প্রেম বলে যে একটা বস্তু আছে, তার কথাই বার কি বলবো? প্রেম স্বভাবতই কুটিল, অজ্ঞান এবং অন্ধ, স্থানাস্থান না বুঝে তার মন্দ ফলাফল বিচার না করে এই কৃষ্ণ রূপ কুড়ো শটের গুণ রজ্জু আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে, এবং আমি তা ছাড়াতে পারছি না। যে মদন তনুহীন, পরদ্রয়ে পরবীন, 5 বাণে সন্ধে অনুক্ষণ, অবলার শরীরে বিন্ধি কইল জ্বর জোরে, দুঃখ দেয় না লয় জীবন। তো যে মদন তনুহীন, মদন মানে কি? যখন পার্বতী এবং শিব, পার্বতী যখন সাধনা করছিল, তখন মদন মানে হচ্ছে কামদেব। এই কামদেবকে দেবতারা পাঠিয়েছিল, যে বলেছিল যে শিব তো ধ্যানস্থ, শিবের কিছুতেই পার্বতীর প্রতি তার প্রেম উৎপন্ন হচ্ছে না, তুমি গিয়ে পঞ্চস্বর বাণ মারো শিবকে, তার কামবাণ, যার দ্বারা যদি শিব পার্বতীর প্রতি আকর্ষিত হয় এবং পার্বতীকে বিবাহ করে। তো সেই কারণে যখন সেই মদন, সেই কামদেব এসেছিল শিবকে পঞ্চস্বর বাণ মারতে, সাথে সাথে শিবের
চোখ দিয়ে সেই জ্যোতি বেরিয়ে সেই কামদেবকে ভস্ম করে দিয়েছিল। তাই যে মদন তনুহীন, তার মদনের এখন আর শরীর নেই, তনুহীন, পরধ্বয়ে পরবীন, 5 বাণে সন্ধে অনুক্ষণ, সবসময় আমাদের 5 বাণে অনুক্ষণ সন্ধে, অবলার শরীরে বিন্দি কইল জর্জরে, দুঃখ দেয় নালয় জীবন, আমাদের খালি দুঃখই দিচ্ছে, আমাদের জীবন নেয় না। এই প্রীতিকার যে মদন বলে আরেকজন রয়েছেন, তার গুণ এই যে তিনি স্বয়ং তনুহীন অথচ পরধ্বয়ে বড়ই প্রবীণ, পঞ্চবাণ বিদ্ধ করে তিনি অবলাদের শরীরে জর্জর করেন। তিনি যদি একবার জীবন নিয়ে নিতেন তাহলে ভালোই হতো, কিন্তু তা না করে তিনি কেবল দুঃখই দিয়ে থাকেন। অন্যের যে দুঃখ মনে অন্যে তাহা নাহি জানে, সত্য এই শাস্ত্রের বিচারে, অন্যজন কাহা লিখি না জানে প্রাণসখী, যাতে কহে ধৈর্য ধরিবারে। শাস্ত্র বলেন যে একের দুঃখ অন্যে জানতে পারে না, এ সম্বন্ধে অপরের কথা কি বলবো। আমার ললিতাদি প্রাণসখীরাও আমার দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো এই কথা বারবার বলতে থাকেন। তো আমার যে অন্যের কথা, অন্যের দুঃখের কথা কেউ কেউ বুঝতে পারে, আমার প্রাণসখী ললিতা বিশাখারা পর্যন্ত বলে হে সখী ধৈর্য ধরো, হে সখী ধৈর্য ধরো। ওরা বুঝতে পারে না আমার দুঃখটা কোথায়। কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার, সখী তোরে ব্যর্থ বচন, জীবের জীবন চঞ্চল যেন পদ্মপত্রে জল, ততদিন জীবে কঞ্জন। বলছে কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার, সখী তোরে ব্যর্থ বচন, জীবের জীবন চঞ্চল যেন পদ্মপত্রের জল, ততদিনে জীবে কঞ্জন। ততদিন জীবে মানে কতদিন বেঁচে থাকবে কে? বলছে আমি বলি হে সখী তুমি বলছো কৃষ্ণ কৃপার সমুদ্র, কৃষ্ণ কৃপা পরবার, কৃষ্ণ কৃপার সমুদ্র, কখনো না কখনো আমাকে অঙ্গীকার করবেন। তোমার এ কথা কিন্তু আমাকে সান্ত্বনা দিতে পারে না, কেননা এই জীবন পদ্মপাতার জলের মতো চঞ্চল, আজ আছে কাল নাও থাকতে পারে। কৃষ্ণের কৃপা লাভ করা পর্যন্ত কে বেঁচে থাকবে? কতদিন বাদে কৃষ্ণ কৃপা করবে, আর ততদিন আমি কি বেঁচে থাকবো? এই জীবন তো পদ্মপাতার জলের মতো, আজ আছে কাল নেই। আমি বলি কি সখী তুমি বলছো কৃষ্ণ কৃপা সমুদ্র, কখনো না কখনো তিনি অবশ্যই তোমাকে কৃপা করবেন। তোমার এ কথা কিন্তু আমি আর বিশ্বাস করতে পারছি না, আমাকে সান্ত্বনা দিতে পারে না, কারণ এই জীবন পদ্মপাতার জলের মতো চঞ্চল, কৃষ্ণের কৃপা লাভ করা পর্যন্ত কে বেঁচে থাকবে? 100 বৎসর পর্যন্ত জীবের জীবন অনন্ত, এই বাক্য কহ না বিচারি, নারীর যৌবন ধন যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন তুই জারি। মানুষ 100 বছরের বেশি বাঁচে না। আবার বিচার করলে দেখো কৃষ্ণের চিত্ত আকর্ষণকারী রমণীর যৌবন ধনও অল্প কয়েকদিনের জন্যই কেবলমাত্র স্থায়ী হয়। 100 বৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই বাক্য কহ না বিচারি, নারীর যৌবন ধন যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন তুই চারি। অগ্নি জ্বলছে নিজ ধাম দেখাইয়া অভিরাম, পতঙ্গিরে আকর্ষিয়া মারে, কৃষ্ণ ওইছে নিজ গুণ দেখাইয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডারে। তো আগুন কি করে? পতঙ্গকে আগুনের সেই রূপ দেখিয়ে পতঙ্গকে ডেকে নিয়ে আসে, আর ডেকে নিয়ে এসে পতঙ্গগুলোকে একেবারে পুড়িয়ে মারে। তাই বলছে অগ্নি জ্বলছে নিজ ধাম দেখাইয়া অভিরাম, পতঙ্গিরে আকর্ষিয়া মারে, কৃষ্ণ ওইছে নিজ গুণ দেখাইয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডারে। তুমি যদি বলো কৃষ্ণ হচ্ছে অপরাকৃত গুণের সমুদ্র স্বরূপ এবং কোনো এক সময়ে অবশ্যই সে কৃপা করবে, তাহলে আমি বলি অগ্নি যেমন নিজের আলোক দেখিয়ে পতঙ্গীদের আকর্ষণ করে মেরে ফেলে, কৃষ্ণ গুণও তেমনই গুণের চাকচিক্য দেখিয়ে নারীদের মন আকর্ষণ করে এবং তাদের বিচ্ছেদ রূপ দুঃখ সমুদ্রে ডুবিয়ে দেয়। এতেক বিলাপ করি বিষাদেশী গৌর হরি, উঘাড়িয়া দুঃখের কপাট, ভাবের তরঙ্গ বলে নানা রূপে মন চলে, আর এক শ্লোক কইল পাঠ। এইভাবে মহাপ্রভু রাধারানীর এই ভাবগুলো নিয়ে মহাপ্রভু বলছে এবং তারপর একটা শ্লোক বলছেন, হে সখী শ্রীকৃষ্ণের রূপ গুণ ও লীলা আদি সেবন না করে আমার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রগুলি ব্যর্থ হয়েছে। এমন পাষাণ ও শুকনো কাঠের ভারের মতো এই ইন্দ্রগুলিকে আমি নির্লজ্জ হয়ে কীভাবে ধারণ করতে সমর্থ হব? শ্রীকৃষ্ণ রূপ ও আদি নিঃশে বনম বীণা ব্যথানি মে আহানি, অখিল ইন্দ্রিয়ানি অলম পাষাণ শুষ্ক ইন্ধন ভার কানি, অহো বিভর্মি বা তানি
কথম হতত্রপ। তো মহাপ্রভু বলছে, হে সখী, মহাপ্রভু তখন রাধা ভাব নিয়ে তিনি এইগুলো বলছেন, হে সখী, শ্রীকৃষ্ণের রূপ গুণলীলা আদি সেবন না করে আমার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রগুলি ব্যর্থ হয়েছে। যে শ্রীকৃষ্ণের আমাদের ইন্দ্রগুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যদি আমরা কৃষ্ণের সেবা করতে পারি, তবেই হবে আসল কৃষ্ণ সেবা। তাই মহাপ্রভু বলছে যে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা আদি সেবন না করে আমার দিনগুলো এবং সমস্ত ইন্দ্রিয়গুলি ব্যর্থ হয়েছে। আমার ইন্দ্রিয়গুলি যদি সবসময় কৃষ্ণ সেবা করে, সে যদি না করে, তাহলে এগুলো ব্যর্থ হয়েছে। এমন পাষাণ ও শুকনো কাঠের ভারের মতো এই ইন্দ্রিয়গুলোকে আমি নির্লজ্জ হয়ে কীভাবে ধারণ করতে পারি? মহাপ্রভু বলছে, আমার এই ইন্দ্রিয়গুলোকে, পাষাণ এবং কাঠের মতো ইন্দ্রিয়গুলোকে আমি কিভাবে ধারণ করব? বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। বলছে বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। যে চক্ষু শ্রীকৃষ্ণের মুখচন্দ্র সহ সুন্দর বদন দর্শন করে না, আমাদের এই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, যে চোখ যদি শ্রীকৃষ্ণের মুখচন্দ্র সহ তার সুন্দর বদন দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্যের এবং বংশী গীতরূপ অমৃতের উৎস, সেই চক্ষুর কি প্রয়োজন? যদি এই চোখ দিয়ে যদি কৃষ্ণ দর্শন না হয়, তাহলে এই চক্ষুর কি প্রয়োজন? তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, যদি চোখ দিয়ে যদি কৃষ্ণ দর্শন না হয়, তাহলে তার মাথায় বাজ পড়ুক। সেই চোখে কি প্রয়োজন? তার সেই চোখের কি দরকার আছে যদি চোখ দিয়ে আমরা কৃষ্ণ দর্শন না করতে পারি? সখী হে শুনো মোর হত বিধি বল, মোর বপু চিত্তমন সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনু সকল বিফল। সখী হে শুনো মোর হত বিধি বল, মোর বপু চিত্তমন সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনু সকল বিফল। হে সখী, কৃপা করে আমার কথা শোনো, বিধাতা কর্তৃক প্রদত্ত আমার সমস্ত বল আমি হারিয়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ ব্যতীত আমার দেহ, চেতনা, মন এবং আমার সমস্ত ইন্দ্রিয়গণগুলো ব্যর্থ হয়েছে। এদের কি গল্প শেষ হবে না? হরে কৃষ্ণ। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে প্রসবনে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গের মতো, সেই অমৃতে যদি কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে সেই কর্ণ কানাকড়ির ছিদ্রের মতো অকারণে সেই কর্ণের সৃষ্টি হয়েছে। যদি কান দিয়ে কৃষ্ণের কথা শ্রবণ না করতে পারি, তাহলে এই কর্ণকুহর যদি প্রবেশ না করে কৃষ্ণ কথা, তাহলে পরে এই কর্ণের অকারণের সৃষ্টি হয়েছে। কর্ণের সাপের থাকার ঘর, এই কানটার যে গর্ত, এই গর্ত আর কৃষ্ণ কথা যদি না যায়, তাহলে সেটা সাপের বাস হয়ে যায়। হরে কৃষ্ণ। তো কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গে, কৃষ্ণ যখন কথা বলে না গোপীদের সাথে, তো হে ললিতে, হে বিশাখে, কখনো কখনো হে সৌভাগ্যময়ী দেবীগণ, এমনভাবে কৃষ্ণের মুখের আস্বাদন, এমনভাবে তিনি গোপীদের সাথে কথা বলেন। গোপীরা শুধু কৃষ্ণের কথা শ্রবণ করার জন্য হা হা করে তাকিয়ে থাকে, কখন কৃষ্ণের মুখ দিয়ে ওইরকম মিষ্টি মিষ্টি কথাগুলো বেরোবে। তার মধুর কথা যে একবার তার কানে গেছে না, আরও কথা শোনার জন্য তারা কৃষ্ণের কাছে দাঁড়িয়ে থাকে, যে কৃষ্ণের সঙ্গ ছাড়তে পারে না। তার মুখের বাণীগুলো এত মিষ্টি, এত মধুর, এত প্রেম মাখানো, এত আপন করে নেওয়া, এটা হচ্ছে একমাত্র কৃষ্ণের যারা গোপীরা তারাই পেয়েছে, লাভবান হয়েছে তারা, যারা কৃষ্ণের কথা এইভাবে শ্রবণ করেছে। তো অর্জুনও সেই সৌভাগ্য পেয়েছে কৃষ্ণের কাছ থেকে। অনেক সময় অর্জুনের সাথে কৃষ্ণ যেভাবে দিনের পর দিন, রাতের পর রাত দুজন একসাথে তারা রাত কাটাতেন, এক খাটে রাত কাটাচ্ছেন কৃষ্ণ আর অর্জুন। কখনো কৃষ্ণ একদিকে মাথা দিয়েছে, অর্জুন আরেকদিকে মাথা দিয়েছে। কার পা কার গায়ে লাগছে তার কোনো হুঁশ নেই, দুজন সখা না। এরকমভাবে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে প্রেম ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, অর্জুন সারাদিন ধরে যুদ্ধ করেছে, গায়ে অনেক তীর বিদ্ধ হয়েছে, গায়ে ক্ষত হয়েছে,
অর্জুন যুদ্ধ করে এসেই রাত্রিবেলায় শুয়ে এসে ঘুমাচ্ছে, তার আর হুঁশ জ্ঞান নেই। কৃষ্ণ ঘুমাতে পারছে না, তারপরের দিন তার সখাকে নিয়ে যুদ্ধ করতে হবে। অর্জুন যদি সুস্থ না হয় তারপর দিন যুদ্ধ করবে কী করে? রাত্রিবেলায় সে হলুদ বেটে নিয়ে এসে কৃষ্ণ অর্জুনের গায়ে লাগিয়ে দিচ্ছে, ভক্তের গায়ে লাগিয়ে দিচ্ছে, যে তারপরের দিন যাতে ভক্ত আমার ভক্তের যুদ্ধ করতে পারে। স্বয়ং ভগবান রাত জেগে তার ভক্তের সেবা করছে। অর্জুন যুদ্ধ করতে উঠবে, রথে উঠবে, তার আগে রথের পাদানি মুছে রাখছে, ঘোড়াগুলোকে খাইয়ে নিয়ে আসছে, ঘোড়াগুলোকে মুছে পরিষ্কার করে রাখছে। ভক্তের প্রতি তার কৃপা কত, যে তার কোনো হুঁশ নেই, ভক্তকে সে এত ভালোবাসে, যে ভগবান, ভগবতের সার, বিশ্ব ব্রহ্মাণ্ড যার আন্ডারে, যে এক মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারে। কিন্তু সেই সমস্ত যুদ্ধের হারটা কাকে দিয়েছে? তার ভক্ত এই জয়ের বীর হবে, তার ভক্ত এই জয়ের বীর হবে। অর্জুন তার সখা, সে জয় লাভ করবে, শুধু তার জন্য ভগবান এত কষ্ট করছে। হরে কৃষ্ণ। একদিন রাত্রিবেলায় তো কৃষ্ণ বাইরে ছোটাছুটি করছে, যুধিষ্ঠির এসে বলছে যে তুমি রাত্রিবেলায় ঘুমাচ্ছ না, কেশব তুমি ছোটাছুটি করছো? বলে কৃষ্ণ অর্জুনকে ডাকো, তুমি কি হয়েছে অর্জুনকে ডাকো। অর্জুনকে ডেকেছে, অর্জুন ওঠো। অর্জুন ছাড়ো তো, আমাকে ঘুমাতে দাও। অর্জুন বলছে যে কৃষ্ণ বলছে অর্জুন শোনো, বিশ্ব পিতামহ প্রতিজ্ঞা করেছে কালকে তোমাদের 5 ভাইকে বধ করবে, 5টা বাণ সে একবারে বাছাই করে রেখেছে, তোমাদের 5 ভাইকে বধ করবে। আমি তো ঘুমাতে পারছি না, তুমি ওঠো। অর্জুন বলছে ওটা তোমার কাজ, আমাকে ঘুমাতে দাও। পিতামহ বধ করবে কি করবে না সেটা তুমি রাখলে রাখবে, আর মারলে মারবে, ওটা তোমার কাজ, আমাকে ওই সব নিয়ে ভাবতে দিও না, আমি আমাকে ঘুমাতে দাও। কৃষ্ণের মাথা ব্যথা, ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছে, অর্জুনের কোনো ভক্তের কোনো মাথা ব্যথা নেই। তাহলে ভক্তকে ভগবান কত ভালোবাসে। যদি আমরা ভক্তের শরণাগত হই, তাহলে পরে আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা কষ্ট পাই বটে, কিন্তু একবার যদি ভগবানের শরণাগত হয়ে যায়, তাহলে আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য তো তিনি আছেন। যদি বিপদও আসে, তাকে স্মরণ করে যা করবেন ভগবান করবেন। একবার স্মরণ করে তাকে সে স্যারেন্ডার করতে পারলে সব কিছু থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হারে তার গর্বমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। কস্তুরী আর নীল কমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ সেই গন্ধকেও খর্ব করে দেয়। সেই কৃষ্ণের অঙ্গগন্ধ যে আঘ্রাণ করল না, তার নাসিকা কামারের হাপড়ের মতন। কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাহি যার, সে যাউক ছাড়খার, সেই বপু লৌহ সমজানি। শ্রীকৃষ্ণের করকমল এবং পদতল এত স্নিগ্ধ যে তার সঙ্গে কোটি কোটি চন্দ্রের সুশীতলতার তুলনা করা থাকে। তার স্পর্শ যেন স্পর্শমণির স্পর্শের মতো, কিন্তু সেই হস্ত পদস্পর্শ করলো না, তার জীবন ব্যর্থ। যে তার এই কৃষ্ণ স্পর্শ করলো না, তার পদস্পর্শ করলো না, তার জীবন ব্যর্থ, তার দেহ লোহার মতো। একবার কি হয়েছে, আমাদের প্রভুপাদ, আমাদের ইস্কনের প্রভুপাদ, আমেরিকায় সব ইংরেজ সাহেবরা রয়েছেন, তো তাদের মধ্যে যে বড় আর্টিস্ট তাকে বলেছে যে আমাদের কৃষ্ণ গোবর্ধন পাহাড় তুলে ধরবে, 8 বছরের বালক, এক আঙুলে, তুমি এই ছবিটা সুন্দর করে আঁকো, এঁকে নিয়ে আসো, আমি দেখব। ও সুন্দর করে এঁকে টেকে নিয়ে এসছে। প্রভুপাদ বলছে তুমি কি এঁকেছো? কৃষ্ণের শরীরে এরকম মার্সেল বানিয়েছো, আমাদের যারা ব্যায়াম করে না মার্সেল, ওরকম কৃষ্ণের শরীরেও মার্সেল বানিয়েছে ওই কৃষ্ণ ধরেছে। বলে আমাদের কৃষ্ণের শরীরে মার্সেল থাকে না, মার্সেল লাগে না, এই সমস্ত মার্সেল ফার্সেল দেখা থাকে না। কৃষ্ণের কোমল শরীর, মাখনের মতো তার শরীর, তার প্রেম শরীর না। আমরা একটু আগে পড়লাম না যে চিন্তামণি প্রকট সদ্মশ কল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভি রবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজন। তো লক্ষ্মী দেবীরা নারায়ণের পদসেবা করছে খুব সম্ভ্রমের সাথে, যাতে একটু চাপ দিলে ব্যথা না লাগে ভগবানের, খুব সম্ভ্রমের সাথে। গোপীরা কৃষ্ণের চরণ যুগলকে বলছে যে ওই চরণ যুগল আমাদের বুকের উপর রাখো,
আমাদের বুক তো বিরহে মানে পুড়ে গেছে, মানে আমাদের এত অনুতাপ, এই বিরহ তাপকে দূর করার জন্য তোমার এই চরণ যুগল যদি আমাদের বুকে রাখো, তাহলে পরে আশা করি তোমার চরণ যুগলে অত কষ্ট হবে না। তুমি তো ওই চরণ যুগল নিয়ে বনের মধ্যে ঘোরো, কত কাকড় ফোটে, তুমি কালীয় নাগের মাথায় মণি ছিল তার উপরে তুমি নেচেছো, তাতে যদি তোমার কষ্ট না হয়, আমাদের বুকে যদি চরণ দুটো রাখো, মনে হয় না তোমার বেশি আঘাত লাগবে বা কষ্ট হবে। তাহলে গোপীরা পর্যন্ত সম্ভ্রমের সাথে বলছে যে ওই চরণ দুটো যে বুকে রাখবো, যদি গোবিন্দের চরণে যদি একটু আঘাত লাগে, কতটা প্রেম, কতটা ভালোবাসা থাকলে পরে সেই চরণ যুগল তারা বুকে ধারণ করতে চাইছে। যে আমরা মনে করি তোমার চরণ যুগলে নিশ্চয়ই অত কষ্ট হবে না, তুমি তো কালীয় সাপের সেই মণির, শক্ত মণির উপরে তুমি নৃত্য করেছিলে, তুমি তো ব্রজে রাখাল বালকদের সেই গরু বাছুরের পিছনে ছুটেছো ছোট, তার পায়ের তলায় কত কাকড় আছে, সেইগুলো যদি তুমি সহ্য করতে পারো, আমাদের বুকের উপরে যদি তোমার পদযুগল রাখো, তাহলে পরে আমার মনে হয় না তোমার অত বেশি কষ্ট হবে। করিয়া তো বিলাপন প্রভু শচীনন্দন, উঘাড়িয়া হৃদয়ের শোক, দৈন্য নির্বেদ বিষাদে হৃদয়ের অবসাদে, পুনরূপী পরে এক শ্লোক। দৈবাৎ শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্তদর্শন সৌভাগ্য মত কর্তৃক হত হওয়ায় মদন ও আনন্দ নামক কোনো তত্ত্ব তা অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি। আবার যখন পুনরায় সেই কৃষ্ণস্বরূপ দেখতে পাবো, তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়া অলঙ্কৃত করব। এই শ্লোকটা যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই শ্লোকের আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেই সময় তিনি এইরকম একটা কল্পনা করলেন কি করে। যদা জাত দৈবাত মথুরীপ অসৌ লোচন পথম, তদা অস্মাকম চেত মদন হতকেন আহুতম অভূতপূর্ব, অস্মিন এষো ক্ষণম ওপি দিশ এতি পদবীম বিধস্যাম, তস্মিন অখিল ঘটিকা রত্ন যাচিতা। রত্নখচিতা বলছে, দৈবাত শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে, একবার শ্রীকৃষ্ণ আমার দৈবাত আমার সামনে এসে শ্রীকৃষ্ণকে আমি দর্শন করতে পেরেছিলাম। দৈবাত শ্রীকৃষ্ণ রূপ আমার নয়ন পথগামী হয়েছিল হলে আমার চিত্ত দর্শন সৌভাগ্যমত, আর দেখা করে আমার চিত্ত দর্শন সৌভাগ্যমত, মানে এই সৌভাগ্য পেয়ে কর্তৃক হত হওয়ায় মদন ও আনন্দ নামক কোনো তত্ত্ব তা অপহরণ করেছিল। মদন এবং আর একটা হচ্ছে কি আনন্দ, এই দুটো জিনিস তার কোনো তত্ত্ব তা অপহরণ করেছিল। হরে কৃষ্ণ, আপনি এসে কথা বলুন না। হরে কৃষ্ণ, চলে আসুন। এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি, এবং যার ফলে সেই মদম আনন্দ সবার আমাকে প্রাণ ভরে সেই কৃষ্ণকে আমাকে দেখতে দেয়নি। আবার যখন পুনরায় সেই কৃষ্ণস্বরূপ দেখতে পাবো, যদি কখনো আবার ওই কৃষ্ণকে একবার দেখতে পাই, তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করে রাখবো। যে ওই সময়কে কৃষ্ণ দর্শন হয়তো এক মুহূর্তকাল হয়েছে, সেই সময়টাকে আমি অলঙ্কার দিয়ে অলঙ্কৃত করে বেঁধে রাখবো। ভাবা যায় সেই সময়কে অলঙ্কৃত দিয়ে বেঁধে রাখতে পারে। আমাদের তো অনেক ছোটোবেলায় আমরা স্কুলে পড়াশোনা করেছি, তখন হাফ প্যান্ট পরে খেলাধুলা করেছি, দৌড়াদৌড়ি করেছি, সেই সময়কে কি আমরা ধরে রাখতে পেরেছি? সেই সময় তো চলে গেছে। এরকম কত সময় আমাদের চলে গেছে, হারিয়ে গেছে। আর রাধারানী বলছি যে ওই কৃষ্ণ দর্শন যদি হয়, আর একবার যদি হয়, ওই সময়টাকে আমি রত্ন অলঙ্কার দিয়ে সাজিয়ে রাখবো, যাতে ওটাকে আমি আর হারাতে দেব না। একবার যদি আবার কৃষ্ণ দর্শন হয়, তাহলে পরে পুনরায় সেই কৃষ্ণ স্বরূপ দেখতে পাবো, তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করব। যে কালে বা স্বপনে দেখিল কি বংশী বদনে, সেই কালে আইলা দুই গৌরী আনন্দ আর মদন, হরিনীল মোর মন দেখিতে না পাইন নেত্র ভরি। পুনর্যদি কোনো ক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটি ক্ষণ পল দিয়া মাল্য চন্দন, নানা রত্ন আভরণ অলঙ্কৃত করি সকল। যদি কোনো সময়ে যদি কোনো ক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটি ক্ষণ পল দিয়া মাল্য চন্দন, সেই সময়টাকে মাল্য চন্দন দিয়ে সাজিয়ে নানা রত্ন আভরণ অলঙ্কৃত করিম সকল। হরে কৃষ্ণ। ক্ষণে বাহ্য হইল মান, আগে দেখে দুইজন,
তারে পুছে আমি না চৈতন্য, স্বপ্ন প্রায় কি দেখিনু, কিবা আমি পোলাপিনু, তোমরা কিছু শুনিয়াছ দৈন। এবার মহাপ্রভু তো বাহ্য শূন্য অবস্থায় এই কথাগুলো বলছিল, বাহ্যহীন অবস্থা। আগে দেখে দুইজন, তার সামনে দুইজনকে দেখতে পেল, তারে পুছে, সেই স্বরূপ দামোদর আর রায়রমণকে বলছে, তারে পুছে আমি না চৈতন্য, আমি তো রাধারানীর, আমি তো চৈতন্য মহাপ্রভু, আমি না, তখন হুঁশ এসছে, আমি না চৈতন্য, স্বপ্ন প্রায় কি দেখিনু, এত স্বপ্নের মধ্যে আমি কি দেখছিলাম, কিবা আমি পোলাপিনু, আমি পোলাপে কি বকছিলাম, তোমরা কিছু শুনিয়াছ দৈন, তোমরা কৃপা করে কিছু বলতে পারবে আমি কি বলছিলাম, এতক্ষণ কি শুনছিলাম। যখন চৈতন্য মহাপ্রভু বাহ্য জ্ঞান লাভ করলেন, তখন তিনি তার সামনে দুজন মানুষকে দেখতে পেলেন। তাদের তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি সচেতন, আমি কি স্বপ্ন দেখছিলাম, আমি কি পোলাপ বলছিলাম, তোমরা কি আমাকে কোনো দৈনক্তি করতে শুনেছ? মহাপ্রভুর বিরহটা এরকম, শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয়ে বৃথা মোর সব। বলছে শুনো মোর প্রাণের বান্ধব, হে প্রাণের বান্ধব, হে রূপ গোস্বামী, হে স্বরূপ দামোদর, হে রামানন্দ রায়, নাহি কৃষ্ণ প্রেমধন, আমার কৃষ্ণ প্রেমধন আমার হৃদয়ে নেই। দরিদ্র মোর জীবন, যদি কৃষ্ণ প্রেমধন না থাকে তাহলে সে জীবন দরিদ্র। যদি কারো কৃষ্ণ প্রেমধন না থাকে তবে সে জীবন দরিদ্র জীবন, সে জীবন কখনো বড়লোক নয়। দেহেন্দ্রিয়ে বৃথা মোর সব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, তোমরা আমার প্রাণের বন্ধু, তাই আমি তোমাদের বলছি যে কৃষ্ণ প্রেমরূপ সম্পদ আমার নেই, তাই আমার জীবন অত্যন্ত দরিদ্রগ্রস্ত, আমার দেহ এবং ইন্দ্রিয়গণ সকলেই অর্থহীন। স্বয়ং মহাপ্রভু এই কথাগুলো বলছে যে আমার জীবন দরিদ্র, আমার কৃষ্ণ প্রেমধন নেই। পুনঃ কহে হায় হায়, ওয়ে শুনো রায় স্বরূপ রামারায়, এই মোর হৃদয় নিশ্চয় শুনি করহ বিচার, হয় নয় কয় সার, এত বলি শ্লোক উচ্চারয়। ভগবত প্রেম সব রকম কৈতব রহিত, তা এই জড়জগতে কখনোই প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না, আর যদি বিরহ হয় তবে জীবন থাকে না। কই অবরহিতম প্রেষ্মম নহি মনুষে লোত্র, জয়ী হই কসস বিরহে হন্তামি কো জিয়। বলছে এই ভগবত প্রেম সব রকম কৈতব রহিত। কৈতব কাকে বলে? ধর্ম পজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ স্বর্ণাম শতাম বেদ্যম বাস্তবম অত্রবস্ত শিবদম তাপত্রয়োন্মোলনম শ্রীমদ্ ভগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষ ভিতৎক্ষণা। ধর্ম পজ্জিত কৈতব অত্র, কৈতব ধর্ম। কৈতব মানে কি? কৈতব মানে ওই ধনং দেহি, জনং দেহি, যশং দেহি, আমি তুমি আমাকে মা এইগুলো দাও, আমি তোমাকে একবারে বস্তা ভর্তি কী বলবো বাতাসা লুট দেবো, এই দেবো, ধন দাও। এইটা হচ্ছে কৈতব ধর্ম, ব্যবসা ভিত্তি ভগবানের সাথে। আমি তোমাকে এগুলো করবো, এগুলো পুজো করব, যজ্ঞ করবো, যাগযজ্ঞ করবো, এতগুলোকে খাওয়াবো, তার বিনিময়ে আমাকে ধন দৌলত ঐশ্বর্য ছেলে পুত্র ঘর বাড়ি সব দেবে। এইগুলো হচ্ছে কৈতব ধর্ম। ভগবানের সাথে কখনো ব্যবসা হয় না, কৈতব ধর্ম। তো হচ্ছে ভগবত প্রেম সব রকম কৈতব রহিত। ভগবানকে ভালোবাসি, কেন ভালোবাসি, কী জন্য ভালোবাসি কিছু জানি না, তাকে দেখলে পরে থাকতে পারি না, তার প্রাণটাই তো তার। হ্যাঁ, এই যে ভাব, এখানে কোনো দেনা পাওনার কিছু নেই, তিনি রাখলে রাখবেন, না রাখলে রাখবেন, তার কৃপা। এই যে ভাব কৈতব রহিত, তা এই জড়জগতে কখনোই প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না। যদি একবার এই কৃষ্ণপ্রেম হয় তাহলে বিরহ হয় না। যদি বিরহ হয় তবে জীবন থাকে না। যদি এই ভগবানের সাথে বিরহ হয় তাহলে জীবন থাকে না। অকৈতব কৃষ্ণপ্রেম যেন জম্বুনাদ হেম, সেই প্রেমানিলকে না হয়। যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। শুদ্ধ কৃষ্ণপ্রেম ঠিক যম্বুনাদের সোনার মতো, সেই প্রেম নীলকে অনুপস্থিত। যদি তা দেখা যায়ও তবে তাতে বিরহ হয় না। যদি বিরহ হয় তবে জীবন থাকে না। এত কই শচীসুত শ্লোক পরে অদ্ভুত, শুনে দুহে এক মন হইয়া আপন হৃদয় কাজ কহিতে বসিয়ে লাজ, তবু কহি লাজ বীজ খাইয়া। হে সখী, আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নাম গন্ধও নেই। তবে যে আমি ক্রন্দন করি তা কেবল নিজের সৌভাগ্য অতিশয্য প্রকাশ করবার জন্য। বংশীবদন শ্রীকৃষ্ণ দর্শন বিনা আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি তা বৃথা।
দূরে শুদ্ধ প্রেমগন্ধ, কপট প্রেমের বন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ পায়, তবে যে করি ক্রন্দন, সৌভাগ্য প্রত্যাপন করি ইহা জানিও নিশ্চয়। পক্ষে কৃষ্ণের প্রতি আমার প্রেম বহু দূরে, আমি যা করি তা কেবল ছলনা মাত্র। তোমরা যে আমাকে ক্রন্দন করতে দেখো তা কেবল আমার সৌভাগ্য প্রদর্শন করার জন্য, তা আমরা নিশ্চিতভাবে যেন বিশ্বাস করি। যাতে বংশধ্বনি সুখ না দেখি সে চাঁদমুখ, যদ্যপি নাহি কালিঙ্গন, নিজ দেহ করি প্রীতি, কেবল কামের রীতি, প্রাণের কীটের করিয়ে ধারণ। যদিও আমি বংশীবাদন রত কৃষ্ণের চন্দ্র সদৃশ মুখমণ্ডল দর্শন করতে পারি না, এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তথাপি আমি আমার দেহের প্রতিটি আসক্তি পোষণ করি, সেটি কেবল কামের রীতি। এইভাবে আমি আমার দেহের প্রতি আসক্তি বজায় রাখি, সেটি কেবল কামের রীতি। এইভাবে আমি আমার প্রাণ কীটকে ধারণ করছি। কৃষ্ণ প্রেমা সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতের সিন্ধু। নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে, শুক্ল বস্তে জৈসে মসিবিন্দু। কৃষ্ণপ্রেম অত্যন্ত নির্মল, ঠিক গঙ্গা জলের মতো। সে প্রেম অমৃতের সিন্ধু, সেই নির্মল অনুরাগে অন্য কোনো দাগ লুকাতে পারে না। সাদা কাপড়ে যেমন কালির দাগ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে, ঠিক তেমনই শুদ্ধ প্রেম মুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। কহিবার যোগ্য নয়, তথাপি বাউল কয়, কহিলে বা কে বা পাতিয়ায়। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। যদি এক বিন্দু সেই কৃষ্ণপ্রেম, শুদ্ধ প্রেম পাওয়া যায়, সেটা সেই এক বিন্দু পুরো জগৎকে ডুবিয়ে দিতে পারে। শুদ্ধ কৃষ্ণপ্রেম আনন্দের সমুদ্রের মতো, তার এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে। এই ধরনের ভগবত প্রেমের কথা প্রকাশ করার যোগ্য নয়, তবু উন্মাদে তা বলে, আর সে বললে কেউ তার কথা বিশ্বাস করে না। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে নিজ ভাব করেন বিদিত। বাহ্যে বিষজ্বালা হয়, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমার বড় অদ্ভুত চরিত। এইভাবে দিনের পর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দ রায়ের কাছে তার অন্তরের ভাব ব্যক্ত করছেন। সেই ভাবের বাইরে বিষের জ্বালা, কিন্তু অন্তরে পরম আনন্দের অনুভূতি। কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত চরিত্র। তো আমরা আজকে এই অধ্যায়ের 50টা শ্লোক পড়লাম, পরের দিন বাকি অর্ধেকটা আছে এখনও। তো এই যে মহাপ্রভুর মাধ্যম দিয়ে বৃন্দাবনের ব্রজের রাধারানীর গোপীদের ভাব বিরহকে জানা, এই জন্য এই গম্ভীরা লীলা, এই গম্ভীর লীলা অতি গম্ভীর। আর এই গম্ভীরে প্রবেশ করতে গেলে মহাপ্রভুর কৃপা চাই। আর মহাপ্রভুর কৃপা পেয়েছি বলে আমরা এখানে আজকে শুনতে পেলাম। এটা আমাদের মহা সৌভাগ্য যে মহাপ্রভু আমাদের প্রতি কৃপা করেছে। আপনারা যারা যে সবাই শ্রবণ করছেন এরকম একটা লীলা, তো আপনারা মহা সৌভাগ্যবান যে মহাপ্রভু আপনাদের কৃপা করেছে এরকম একটা লীলা শ্রবণ করার, এই লীলার সঙ্গী থাকার, সাক্ষী থাকার। তো আপনারা যে কত ভাগ্যবান আপনারা নিজেরাই জানেন না, যে মহাপ্রভুর এই লীলার সাথে গম্ভীরা লীলা, বিরহ লীলার এত তার যে গভীর খনি, তার এই কণামাত্র আস্বাদনও যদি একটু হয়ে থাকে, সেটাই আমাদের কাছে যথেষ্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। কই কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সবাই উঠে দাঁড়ান। রাম হরে হরে, দাঁড়িয়ে কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Om